শাহবাগকে কেন্দ্র করে গত কিছুদিন যাবৎ বাংলাদেশ একটু বিক্ষুব্ধ হয়ে উঠেছিল, চলছিল সহিংসতা। সেই সহিংসতা রুখতেই বলতে গেলে দেশে জারি করা হয়েছিল 144 ধারা, নামানো হয়েছে সেনাবাহিনী। কিন্তু যখন 144 ধারা চলছিল, অর্থাৎ দিনের একটা নির্দিষ্ট সময়ে জনগণের জন্য শিথিল করা হচ্ছিল, সেই সময়টায় কিন্তু মানুষ ফিরে আসছে তার স্বাভাবিক জীবনযাপনে। আমি কিন্তু এখন আছি শাহবাগে, ঠিক যে জায়গাটি থেকে বলতে গেলে কোটা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। আমি যেটা দেখাতে চাই, এই মুহূর্তে যেহেতু কারফিউ শিথিল করা হয়েছে, মানুষ কিন্তু বের হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত গাড়ি চলছে, রিক্সা চলছে, হুন্ডা করেও মানুষ বের হচ্ছে। বলতে গেলে কিছুটা স্বাভাবিক, যে অনিরাপত্তায় মানুষ ভুগছিল সেখান থেকে কিন্তু মানুষ কিছুটা হলেও এখন স্বাভাবিক জীবনে ফিরে আসছে। এবং এদিকটা আমি দেখতে পাচ্ছি যে টঙের দোকানে কিন্তু মানুষ মোটামুটি স্বাভাবিকভাবে চা খাচ্ছে। অর্থাৎ একটা যে অস্থিরতায় ভুগছিল, সেই অস্থিরতাটা কিন্তু স্বস্তিতে ফিরে আসছে এই কারফিউ জারির পর। তবে আমি শুধু এই শাহবাগে নয়, আমি একটু ঢাকার বিভিন্ন স্থানে যেতে চাই, দেখতে চাই এবং দেখাতে চাই কারফিউ জারির পর মানুষ কি তার স্বাভাবিক জীবনে ফিরে আসছে কিনা। সঙ্গেই থাকুন। শাহবাগের এই ফুল দোকানগুলোকে কিন্তু বলা হয় এখানকার প্রাণভ্রমরা। কিন্তু সহিংসতা শুরু হবার পর এবং কারফিউ জারির পর বলতে গেলে দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজ যখন কারফিউ শিথিল করা হলো, তখন একটু একটু করে খুলতে শুরু করেছে দোকানগুলো, যদি সবগুলো দোকান এখনও খুলেনি। এবং আমার পেছনে কিন্তু দেখতেও পাচ্ছেন যে ক্রেতারাও কিন্তু একটু একটু করে ভিড় জমাচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন এই মুহূর্তে ফুলের সাপ্লাই কিছুটা কম আছে, তবে খুব শীঘ্রই তারা আবার নিয়মিত ব্যবসা শুরু করতে পারবেন, তাদের সাপ্লাই আবার চলে আসবে এবং ক্রেতারাও আবার আগের মতো সরগরম হবে, তাদের ব্যবসা বাণিজ্য আবার আগের মতো শুরু হবে বলে তারা জানিয়েছেন। এই সহিংসতার কারণে আমাদের এখানে 200-র উপরে দোকান আছে, প্রায় আমাদের 150 কোটি টাকা লস হয়েছে। আচ্ছা, এমনিতে এখন কি মনে হয় যে সহিংসতার পর কারফিউ জারি করলো, এখন কি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে কিনা, বা আগে স্বাভাবিক জীবনে ফিরে আসছে কিনা? না, স্বাভাবিক এখনো ফিরে আসেনি, তবে একটু আগে তো 2 দিন আগে তো ঘরে তো বেরোতে পারিনি, আজকে তো বাইরেতে পারতেছি, সেই অনুপাতে একটু ভালোর দিকে যাচ্ছে। আগের থেকে এখন বেটার হয়েছে, মানে আগে আমরা তো রাস্তায় বেরোনো যেত না, যে অবস্থা ছিল রাস্তাঘাটের। তারপর আপনি যে নিজে একটা শরীরে জানার রিস্ক ছিল আমাদের, যেমন একটা জায়গায় গেলে আর ভয় থাকতো না, কোনো একটা দুর্ঘটনার নিচে পড়ে যায়। কোনো আলহামদুলিল্লাহ এখন 2 দিন ধরে একটু ঠিক আছে। আছি গুলশান 1-এ এবং ঘড়ি কাটা বলছে সময় এই মুহূর্তে 4:20, অর্থাৎ কারফিউ শিথিল হতে কিন্তু এখনো 40 মিনিট বাকি। এবং দেখতে পাচ্ছেন এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে, হারফি সহ আরও অনেক রেস্টুরেন্টগুলো আছে, সেখানকার দোকানগুলো কিন্তু খুলেছে, মানুষ কিন্তু সেখানে খাবার খেতে আসছেন, কেউ বা কেনাকাটা করে বাসায় নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে কারফিউ কিংবা সহিংসতাকে ঘিরে মানুষের মধ্যে যে অস্থিরতা বা শঙ্কা কাজ করছিল, সেই শঙ্কা কিন্তু ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং মানুষের স্থবিরতা, অর্থাৎ মানুষের জীবন স্থিরতার দিকে ফিরে আসছে। রাজধানীতে কারফিউ যখন শিথিল করা হয়েছে, ঠিক তখন সুপার শপগুলোতে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। মানুষ কিন্তু নির্বিঘ্নে বের হয়ে এসেছেন এবং তাদের যে প্রয়োজনীয় বাজার সদাইগুলো আছে সেগুলো কিন্তু করছেন। আমরা সেটা এখন দেখবো এবং আপনাদের দেখাবো। কারফিউ শিথিল এবং শিথিলতার এই সময়টাতে কিন্তু সুপার শপে চলছে বেশ ভিড়। এখন আমি আরও কিছু সুপার শপে দেখতে চাই কেমন চলছে বেচা কেনা, মানুষের কেমন ভিড়, সেগুলো দেখতেও চাই, দেখাতেও চাই আপনাদেরকে।
সময়টা ছিল আজকের মতো প্রায় সেই সময়টা শেষের দিকে, এবং আমি কিন্তু এই মুহূর্তে আছি রাজধানী একটি কাঁচা বাজারে। এখানে এসে আমি যা দেখেছি ক্রেতা আছে, তবে কিছুটা কম, তবে সরবরাহ আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। মানুষের জীবনযাপনও কিছুটা স্বাভাবিকের পথে, মানুষ বাজারে আসছেন, বাজার করছেন। এই ছিল পুরো রাজধানী ঘুরে আমার কাছে সবশেষ তথ্য। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।